কি হয়েছে? কি হয়েছে? ওরে বাবালে, ওরে বাবালে, ছোটন ছোটন পায়াগুলো নতুন বেড়েছে। ফুটু 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 ফুটু। গুড মর্নিং, গুড মর্নিং। বাবা তো ধুন তো, বাবা তো ধু তো, বাবা তো ধু তো, বাবা তো ধু তো, বাবা তো। ও বাবা, ও বাবা, ও বাবা। Hey guys, this is me Mowli. Welcome or welcome back to my channel, to the Pink Panda, and a very good morning to all of you. Yeah, I hope you are guys enjoying the winter. প্রচণ্ড শীত এনজয় করছি না আমি, এত শীত মোটেও এনজয় করছি না। বিভৎস হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, মানে খুব বাজে অবস্থা। রাত্রিবেলায় তো প্রচণ্ড শরীর খারাপ করছিল আমার। আর মিথ্যে কথা বলবো না, বাজে ঘড়িতে 10:30। আজকে ফ্রাইডে, 3rd জানুয়ারি, ফ্রাইডে আজকে। 365 দিনের মধ্যে অলরেডি দেখো 2টো দিন কিভাবে চলে গেল। আজকে 3rd দিন, মানে সময়টা কিন্তু থেমে থাকে না, কারোর জন্য না, কিছুর জন্য না, জাস্ট সময়টা এগিয়ে যায়। বাট হ্যাঁ, 2টো দিন খুব পজিটিভলি থেকেছি, অনেক 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 কাজ করে ফেলেছি, তো এই সব দিক থেকে ভালো। বাট হ্যাঁ, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এটা একটু খারাপ। বাট এনিওয়েজ, সব দিন সমান যাবে না, এটাই ন্যাচারাল। ঘুম থেকে উঠেছি 10:45, মেডিসিন খেয়েছি, তারপরে ফ্রেশ হয়েছি, তারপরে এসে বসেছি। অ্যাকচুয়ালি এমটি স্টমাকের ওষুধটা খাওয়ার পরে প্রায় 1/2 ঘন্টা পরে আমাকে খাবার খেতে হয়। আর এখন একটুখানি কিছু খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। তার কারণ হচ্ছে ব্রেকফাস্টটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তো একটুখানি হয়তো কেকই খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে আমার, আমি খেয়ে নেবো। আর লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তার জন্য ভেরি সরি। আরও আগে 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 ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল, বাট তোমরা জানো মেডিসিন চলছে, তো প্রত্যেকদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি না। তার সাথে রাত্রিবেলায় শরীরটা খারাপ করছিল বলে আমি একটুখানি লেট নাইট জেগেছিলাম, তো সেই কারণে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। এনিওয়েজ, আজকের দিনটা চলো শুরু করি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। গতকালের ব্লগটা, মানে 2nd জানুয়ারির যে ব্লগটা, 2টো পার্টি হয়েছে, কি করবো বলো, সে প্রচুর বড় বড় হয়ে আছে ব্লগগুলো। তো হ্যাঁ, সবগুলোই কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে ফার্স্ট ব্লগটা, যখন এখন ব্লগ করছি, আর সেকেন্ড ব্লগটা আমি বিকেলের দিকে আপলোড করে দিয়েছি। তো প্লিজ 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 দেখে নিও। আর কেমন লাগছে ব্লগসগুলো, ডেলি ব্লগস করার চেষ্টা করছি, খুব বেশি খাটনি হচ্ছে, খুব বেশি টাফ, কারণ এতগুলো পেজ, এতগুলো আইডি মেনটেন করে এই চ্যানেলে ডেলি ব্লগস দেওয়া সিরিয়াসলি খুব টাফ। বাট ইয়া, আই অ্যাম ট্রাইং মাই লেভেল বেস্ট। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। চলো কুলফি কি করছে তোমাদেরকে দেখাই। আর একটা ব্যাপার হলো যে আমি এখন কেক খাবো, আর তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাবো আমি অবশ্যই, যে এই গাছটা, আমার লাকি প্ল্যান্টটা, এটা কিন্তু আমার ঘরেই থাকে। তো একটুখানি বাজে অবস্থা হয়ে গেছিলো বলে বাবাকে ট্রিটমেন্টের জন্য দিয়েছি, তো এখন দেখো বেশ তরতাজা লাগছে। গাছ আমার খুব 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 বেশি পছন্দের, গাছ বলো ফুল বলো। তো সেই কারণে চলো ঠাকুরের দর্শন করে নাও সবাই, দিনটাকে শুরু করি, আর আশা করি আজকে দিনটা খুব ভালো কাটবে। চলো। খালি পেটে কেক খাওয়াটা ঠিক না, অ্যাসিড হয়ে যেতে পারে, ওষুধ খাওয়া আছে, কিছু হবে না, বুঝলে। একটু চা খেয়ে নি, ব্রেকফাস্ট মা বানাচ্ছে। আসলে মারা হাঁটতে যাই, তো হাঁটতে গিয়ে ওখানে একটা গ্রুপ আছে মাদের, বিশাল বড় গ্রুপ, মানে মাদের একটা আলাদা গ্রুপ আছে, বাবাদের একটা আলাদা গ্রুপ আছে, আবার আমার বাবা মা বা এরকম 2-4 জন আর কি কাপল, যাদের একটা আলাদা গ্রুপ আছে, আবার যারা একটু বেশি ক্লোজ আর কি, তাদের গ্রুপ আছে। ওখানে একটু আড্ডা দিয়ে, গল্প করে, চা খেয়ে, মজা করে সকালটা খুব ভালোভাবে ওরা শুরু করে, খুব পজিটিভলি সবাই মিলে শুরু করে, প্রত্যেকদিন, এভরিডে। এবার দেখো, আমার মায়ের যেহেতু শরীরটা খুব বেশি খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে, মায়ের চেহারা দেখলে বুঝতে পারবে ব্লগে, প্রচন্ড অসুস্থ ছিল মা। আমি এই অসুস্থ হয়ে যাওয়ার পর মাকে আবার সেই টেক ওভার করতে হয়েছে সমস্ত রেসপন্সিবিলিটি। বাবা তো করেই যাচ্ছে, মায়ের জন্য করছে, আমার জন্য করছে, সবার জন্যই করছে, বাট মা একদম পারছিল না, একেবারে না। তো সেটা থেকে একটুখানি রিকভার মা করেছে, কিন্তু মা এখনো খুব একটা ভালো নেই, তো ওই জন্য চিন্তায় থাকি। আর বাবা তো শরীর খুবই খারাপ থাকে, সেখানে এবার দায়িত্বের চাপে বাবারই কঠিন অবস্থা। ফোনগুলোকে চার্জ দিয়ে রেখেছি রাত্রিবেলাতে,
যাতে ভিডিও করার সময় অ্যাটলিস্ট কোনো প্রবলেম না হয়। খুব বাজে লাগে গো। তোমরা কারা কারা লিকার চা খাও, মানে লাল চাটা খাও আমার মতন, প্লিজ আমাকে জানিও। অনেকে তো লাল চা খাই না, অনেকের বাড়িতে লাল চা হয়ই না, বাট আমাদের বাড়িতে লাল চাই হয়। আর দুধ চাটা খুব বেশি ক্ষতি করে দেয় শরীরের জন্য, মানে এটা আমার পার্সোনাল মতামত, অনেকের ডিফারেন্ট মতামত হতেই পারে। দেখো অনেকের বাড়িতে দুধ চা খেয়ে অভ্যস্ত, অনেকের গ্যাস হয়, অম্বল হয়, তো বোঝে না যে দুধ চায়ের জন্য এটা হচ্ছে। তো আমি লিকার চা উইদাউট সুগার খাই। দুধ চা খুব খেতাম প্রচন্ড পছন্দের জিনিস অবশ্যই, বাট শরীরের জন্য খেতে একেবারেই পারছি না। জানি না বছরে কোনোদিন হয়তো খাবো, বাট এখন আমি খেতে পারবো না, খেলেও বছরে কবে খাবো সেটাও জানি না। আজকে বানানো হচ্ছে পরোটা। এখানে কি পরোটা শেখো? আমাকে একটু ভেজে দিও, পুরোটা সেকে দিও না, একটু ভেজে দাও। আর ওখানে আছে আবার আলুর দম। আলুর দমটা দারুণ দেখতে, পিকনিকে এরকম আলুর দম হয়। এটা কদিন ধরে আমি টিফিনেও নিয়ে যাচ্ছিলাম কাজে গিয়ে। মাতাশ্রী বানাচ্ছেন, মাতাশ্রী মাতাশ্রী। একবার গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। কি বলতে হবে? গুড মর্নিং। এখন যাব না, কালকের ওই মোমো মিষ্টিটা তুমি যে পেয়েছো একটা এনেছো কেন? এখন আগে একটুখানি কুলফিকে ভাবছি বিস্কিট খাওয়াবো, আর লালুকে বিস্কুট খাওয়াবো। তার কারণ হচ্ছে ওদেরও খালি পেট হয়ে যাচ্ছে। যদিও সকালবেলায় মা লালুকে বিস্কুট দিয়ে দেয়, কুলফি আমার কাছে ঘুমায়, ও খেতে চায় না গো, ওর খুব খাওয়া নিয়ে সমস্যা। আজকে যদি সময় হয় তো কুলফির জন্য অ্যাটলিস্ট আমি কেকটা সিলেক্ট করে রেখে আগামীকালের মধ্যে 100% পজিটিভলি অর্ডার করতে হবে, নইলে কিন্তু কেকটা পাবো না। কাস্টমাইজড কেক তো তখন পাবো না, যে ডিজাইনেরই হোক যত ছোটোই হোক, কাস্টমাইজড কেক হলে না পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। গোড়াবাজারে অর্ডার করবো একটা দোকানে, ওখান থেকে প্রত্যেকবার ওর জন্য কেক নিই, আমার বার্থডেতেও কেক নিই। তো চলো আগে ওকে খাই যাক। বাইরে কি ঠান্ডা, বাপরে এত হাওয়া দিচ্ছে, বাধ্য হলাম। ঠান্ডার মধ্যে হ্যাঁ বাধ্য হলাম এরকমভাবে মাথায় এই কমফোর্টারটা জড়াতে। এটা তো প্রচণ্ড একদম চেরা উলেট, তো খুব ভালো জানো। আয় লালু আয়। আমি শুধু ভাবছি ওদের কি কষ্ট, আর এখন এমন অবস্থা হয়েছে না, সবগুলোকে তার বাড়ির মধ্যে রাখা যায় না। আর লালুকে কতবার ডাকি আয় আয় আয়, শুনবে না কথা। প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে গো, প্রচণ্ড ঠান্ডা। দাঁড়াও কুলফিকে একটুখানি তোমাদেরকে দেখাই কি করছে। বাবা ডাকো লালু দাদাকে, ডাকো 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 লালু দাদাকে, ডাকো 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 একটু লালু দাদাকে। ওরে বাবালে, খাবে না খাবে না। কিন্তু অতটাও হাওয়াটা নেই জানো, হাওয়া আছে বাট অতটাও না। আমি দেখতে পাচ্ছি তো, কালকে যেইভাবে হাওয়া দিচ্ছিল, পরশুদিন যেভাবে হাওয়া দিচ্ছিল, এখন সেটাও না। দেখো দেখলেই বুঝতে পারবে, হাওয়া তো দিচ্ছে বাট অতটাও না, বাট ঠান্ডা প্রচণ্ড। আর রাস্তাঘাট কিন্তু এখনও ফাঁকা, এত বেলা হয়ে গেছে তাও এদিকটা ফাঁকা। আয় চলে আয় আয়। বাবু খাচ্ছে এখানে, কালি দাঁড়িয়ে আছে, লালু এসেছে। আয় চলে আয় চলে আয়। সিম্বা, সবাই নাম বোঝে জানো। যাও আবার পরে দিচ্ছি, একটুখানি কাজ করি, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার দেখছি কি করা যায়। আর আজকে ভাবছি একটুখানি রুমের আর একটা সাইড পরিষ্কার করে নেবো সকাল সকাল, কারণ নইলে না আবার অনেক বেলা হয়ে যাবে। অলরেডি ধরো 11টা বাজে, 11টা 5, তো তাড়াতাড়ি করে নেব। তারপরে স্নান টান করে বসে ফ্রেশ হয়ে আবার কাজ করব। আর লাইভ করব আজকে বেলার দিকে, দেরি আছে এখনো। এই তরকারিটা মা যেভাবে বানায়, একটু আদা রসুন দেয়, ওই অনেকটা খেতে মোগলাইয়ের মতন লাগে। যদি একটা ডিমের অমলেট বা ওই টাইপের জিনিস থাকতো, তাহলে পুরো মনে হতো, বিশ্বাস করো, যে এগ রোল খাচ্ছি, সরি মোগলাই খাচ্ছি। মানে এটা প্লেন আলুর দম যেটা আর একটা খাই, ওরকম বানায়নি। আমি ভেবেছিলাম ওরকম বানিয়েছি, ওরকম নয়, একটু রিচ হয়েছে, আমার পক্ষে ঠিক না, বাট আলুর জিনিস তো খেলে আর কি হবে। এটা যদি পিকনিক হতো না, জমে যেত। মটরশুঁটি কচুরি দিয়েও খেতে হেভি লাগতো।
আলুর দম, আলুর তরকারি, আলু ভাজা, বিরিয়ানিতে আলু, মাছে আলু, মাংসে আলু, আলু ছাড়া আমি কোনো খাবার খেতে পারি না, এটা আমার প্রবলেম। তবে আলুটা একটু কম খাওয়া উচিত সবার, তবে একটু আলু খাওয়াও ভালো কিডনির জন্য, বাট আমি একটু বেশি আলু খাই, এটা আবার খারাপ। কালকে যে তোমাদেরকে দেখালাম না লাস্টের ব্লগে, যে ওই আমার রুমের যে কার্টেন্সগুলো সেগুলো সব খুলেছিলাম, তারপরে ড্রেসিং টেবিলের যে ফুলটা সেটাকে ধরো ধুয়েছিলাম, তো সেগুলো সব মা শুকোতে দিয়েছে দেখবে। এই দেখো ওই যে সেই গাঁদা ফুলের যে চেনগুলো আর্টিফিশিয়াল, এগুলো আমি ঝুলিয়েই রাখি সারা বছর ভিডিও করার স্বার্থে আর কি। তো সেইগুলো এই যে সব এখানে শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে আমার জিপসি ফুলটা, এটাও শুকাতে দেওয়া হয়েছে। এই দেখো কুলফির যে গলার বেল্ট, সেটাও শুকাতে দেওয়া হয়েছে।